আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাকিব আল হাসান এখন যে কোনো টুর্নামেন্টেই খেলতে পারেন। তার খেলতে বাধা নেই জেনেই কদিন আগে বাংলাদেশ অলরাউন্ডারের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন বিগ ব্যাশের একটি দল, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-20 টুর্নামেন্টে খেলার সুযোগ তার হচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার সিএ নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাকিবকে নিতে আগ্রহ দেখিয়েছে বিগ ব্যাশের একটি দল, কিন্তু সিএ নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত সেটি আর এগোয়নি। যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকেন, তাদের খেলার ব্যাপারে সিএর নৈতিক পুলিশ বিভাগ সাধারণত অনুমতি দেয় না। সাকিবের সাম্প্রতিক অতীতেও হয়তো তাদের নিরুৎসাহিত করেছে। এর আগে সাকিব মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছেন। নিষেধাজ্ঞার 1 বছর শেষ হয়ে যাওয়ায় এবার বিগ ব্যাশ ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারের দল পেতে সমস্যা পাওয়ার কথা ছিল না, কিন্তু সিএর আপত্তি থাকায় 10 ডিসেম্বর থেকে শুরু এই টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা নেই বলছে তারা। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সাকিবের একটি উদ্ধৃতি ব্যবহার করেছেন, যেটি তিনি কদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন। সতীর্থদের মতে অবিশ্বাস্য তৈরি হতেই পারে, সেটা কখনোই অস্বীকার করি না, তবে আমার সবার সঙ্গে যোগাযোগ ছিল। আমি কখনো এটা অনুভব করিনি। আশা করি তারা যেভাবে আমাকে বিশ্বাস করত এখনো সেভাবেই করবে। তবে এটা অবিশ্বাস্য, অস্বাভাবিক কিছু নয়। মনে কোনায় সন্দেহ জাগতেই পারে। ঘটনাটাই এমন যে কারো মনে সন্দেহ জাগাতে পারে। সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে এলেও তাকে নিয়ে যে সন্দেহ সঞ্চয় দ্রুতই কেটে যাওয়ার নয়, তার ওই কথা উদ্ধৃতি করে সেটিও যেন ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার পত্রিকাটি। সাকিবের সুযোগ এসেছিল লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল খেলারও। বিসিবি অবশ্য জানিয়েছে তাকে এলপিএল খেলতে অনাপত্তিপত্র দেওয়া হবে না। সাকিব আপাতত প্রস্তুতি নিচ্ছেন 24 নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-20 খেলা।